হ্যালো গাইজ, আজকে আমরা কিছু বেসিক ট্রিক শিখবো যেটা সহজে আপনি করতে পারবেন এবং ইজিলি করতে পারবেন Adobe illustrator এর মাধ্যমে। তো আমরা কি করতে পারি? ফার্স্টে আমরা যেটা চাইলে সেটা করতে পারি। সেটা হচ্ছে অনেক সময় আমাদের ফন্ট লেখায় প্রবলেম হয়। ফন্ট আমরা সেম টু সেম ফন্ট আনতে অনেক ঝামেলা হয়। ধরেন এখানে আমি লিখলাম অনলাইন, আমি কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিলাম, তো বড় করে দিই। এখন আপনার কাছে সেম ফন্টটা আপনি এখানে নিয়ে আসছেন। এখন অনেক সময় কি হয়? আপনি এভাবে টাইপ করে লেখেন যখন, তখন ছোট বড় হয় তখন এটাকে বারবার সিলেকশন টুল ক্লিক করে দেন এখানে যে আপনার দেখে তারপরে আবার সেম টু সেম আনতে হয়। সো অনেকটা প্রেশার বা অনেকটা প্যারা মনে হয়। তো আপনি কি করতে পারেন? আপনি ডিলিট করে দিন। এটাকে ধরে অল্টায় ক্লিক করে এটাকে ধরে নিয়ে আসুন। দেখুন পুরা সেম চলে আসলো, সেম সাইজের সেম সবকিছু। তো আপনি কোন লেটার যদি কপি করতে চান আপনি অল্টার ক্লিক করে দেন ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। এটা হলো ১ম ট্রিক। আবার একটা চাইলে ধরেন আপনি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন। এখন আপনি কি করবেন? অনেক সময় মানুষ করে কি যে এখান থেকে নিয়ে এখান থেকে আপনি হোয়াইট করতে চাচ্ছেন। সো হোয়াইট ক্লিক করে নিয়ে আসেন বা এখান থেকে ডাবল ক্লিক করে হোয়াইট নিয়ে যায়। দরকার নেই। এত ঝামেলা করবেন কেন? জাস্ট এখানে ক্লিক করুন। কিবোর্ড থেকে আই ক্লিক করুন, এখানে ক্লিক করুন। দেখুন চেঞ্জ হয়ে গেল। আবার চাইলে আপনি একটা কাজ করতে পারেন। চাইলে আপনি আবার ধরেন এটাকে চেঞ্জ করবেন, আই ক্লিক করুন, এটা নিয়ে আসুন। দেখুন হয়ে গেল। তো এটা হলো ২ টা টিপস। এরপর আরেকটা যেটা করবে সেটা হচ্ছে ধরুন অনেক সময় এমন হয় যে আপনি চাইলে এটা সিম রেডি এখানে নিয়ে আসতে চান বা এটাই আপনি চাচ্ছেন আরেকটা কপি করে নিয়ে আসতে। তো অনেক সময় আপনি পারেন না এভাবে ডিজাইন করে পেইন্ট টুলের মাধ্যমে করতে চান। কিছুই করা লাগবে না। জাস্ট আপনি অল্টার ধরে নিয়ে চলে আসুন। দেখুন পুরা সিমিলার ভাবে চলে আসলো। আপনি লেটার হোক বা যেকোনো কিছু হোক আপনি অল্টার দিয়ে আপনি ইজিলি কপি করে নিতে পারেন। সো এটা হলো ৩ টা ট্রিকস। আরেকটা ট্রিকস যেটা সেটা ইজি ওয়ে সেটা বলা যায়। ধরুন অনেক সময় আপনার এরকম হয় যে এটা নিচে চলে গেছে, উপরে চলে গেছে। তো আপনি চাইলে অনেক সময় এটাকে একটু বড় করে দিয়ে বা বড় সামনে নিয়ে এসে আপনি চাইলে এটাকে হাইড করে দিতে পারেন। আর অনেক সময় আবার কি আছে কিছু সময় মনে করেন এটা আপনার ৪ কোণাচ্চা আছে, আপনি চাচ্ছেন যে এটা ৩ কোণাচ্চা করতে। তখন আপনি কি করতে পারেন? আর আপনি বুঝতেছেন না কি করা উচিত বা কি না। তো আপনি যখন কি করবেন? দেখুন এখানে ট্রান্সফর্ম একটা অপশন আছে। আপনি চাইলে উইন্ডো থেকেও নিয়ে আসতে পারেন, আপনি আলাদাভাবে চলেও আসবে। তো ট্রান্সফর্ম একটা অপশন আছে সেটা আপনি চাইলে এটা বাড়ায় দেবেন ৭ স্টেপ, ৮, ১০, ১৪ আপনি চাইলে এটা ২ স্টেপে ৩ স্টেপও নিয়ে আসতে পারেন। ওটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন। তো এটা গেল ৪ টা ট্রিকস। আর লাস্ট থিং যেটা সেটা হচ্ছে অনেক সময় আমার লেখা কি হয় এখানে আপনি রাখতে চান না। আপনি চান যে ধরুন একটা জায়গায় এবার চলে গেল বা চলে গেল অন্য পাশে। তখন আপনি চাচ্ছেন এখানে যেন ফিরে আসে, তাই না? তো এই যে আমি যে ফিরিয়ে নিয়ে আসছি, ব্যাক এ নিয়ে আসছি এটা কিভাবে নিবেন? সেটা নেওয়ার জন্য কি করবেন? এখানে নিয়ে যাবেন। তারপর হচ্ছে এখন আপনি আগের জায়গায় যাচ্ছেন তো কি করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড ক্লিক করবেন। দেখুন আগের জায়গায় চলে আসলো। ইজি ওয়ে তে। আপনার কিন্তু বারবার আবার এখান থেকে নিয়ে এসে এখানে নিয়ে আসা লাগতেছে না। জাস্ট কন্ট্রোল জেড ক্লিক করবেন, চলে আসবে। এই ছিল আমার Adobe Illustrator এর ৫ টা টিপস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।